জুভেনাইল ফেজ বা অঙ্গজ দশার সমাপ্তি জনন দশার সূচনাকে নির্দেশ করে এবং উন্নত উদ্ভিদে যখন ফুল ফোটে তখন তা সহজে পরিলক্ষিত হতে পারে। একবর্ষজীবী এবং দ্বিবর্ষজীবী উদ্ভিদে সুস্পষ্টভাবে অঙ্গজ দশা, জনন দশা এবং বার্ধক্য দশা পরিলক্ষিত হয়, কিন্তু বহুবর্ষজীবী উদ্ভিদ প্রজাতিতে সুস্পষ্টভাবে এই দশাগুলোর সীমা সেভাবে বের করা খুবই কঠিন। কিছু কিছু উদ্ভিদে স্বাভাবিক পুষ্পোদ্গমের ঘটনা পরিলক্ষিত হয় না। এদের মধ্যে কিছু প্রজাতি, যেমন বাঁশ গাছের প্রজাতিতে, এদের জীবনকালে সাধারণত 50 থেকে 100 বছর পর একবার ফুল ফোটে। গাছগুলোতে প্রচুর ফল উৎপন্ন হয় এবং এরপর গাছগুলো মারা যায়। স্ট্রবিল্যান্থাস কোন্থিয়ানা নামক অপর একটি উদ্ভিদে 12 বছরে একবার ফুল ফোটে। 2006 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে এই গাছে প্রচুর ফুল ফুটেছিল। সেই সময় এত বেশি ফুল ফোটায় কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুর বিশাল পার্বত্য অঞ্চল নীল বর্ণে রঞ্জিত হয়ে যায় এবং এর আকর্ষণে বহু পর্যটকের সমাগম ঘটেছিল। কিছু প্রাণীর ক্ষেত্রে জুভেনাইল ফেজের পর সক্রিয় প্রজননগত বৈশিষ্ট্য লাভ করার জন্য অঙ্গসংস্থানিক ও শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। বিভিন্ন জীবে জনন দশার সময় সীমাও ভিন্ন ভিন্ন হয়। প্রাকৃতিক পরিবেশে বসবাসকারী পাখিরা কেবলমাত্র নির্দিষ্ট ঋতুতেই ডিম পাড়ে। তবে যেসব পাখিদের আবদ্ধ স্থানে রেখে পালন করা হয়, যেমন পোলট্রি ফার্ম বা মুরগি খামার, এদের সারা বছর ধরেই ডিম পাড়ার উপযোগী করে তোলা যেতে পারে। এক্ষেত্রে ডিম পাড়া জনন ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু এটি মানব কল্যাণের জন্য এক প্রকার বাণিজ্যিক শোষণ। অমরাযুক্ত স্ত্রী স্তন্যপায়ী প্রাণীদের দেহে জনন কোষ চলাকালে ডিম্বাশয় ও আনুষঙ্গিক নালীসমূহ এবং এর পাশাপাশি হরমোনসমূহের কার্যকারিতায় চক্রাকার পরিবর্তন পরিলক্ষিত হয়। গরু, ভেড়া, ইঁদুর, হরিণ, কুকুর, বাঘ ইত্যাদির মতো নন প্রাইমেট স্তন্যপায়ী প্রাণীদের জননকালে সংঘটিত এই চক্রাকার পরিবর্তন সমূহকে ইস্ট্রাস চক্র বা ইস্ট্রাস সাইকেল বলে, যেখানে প্রাইমেটদের ক্ষেত্রে, যেমন বানর, গরিলা এবং মানুষ, এদের রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বলে। বহু স্তন্যপায়ী প্রাণী যারা সাধারণত প্রাকৃতিক বন্য পরিবেশে বসবাস করে, তাদের ক্ষেত্রে এ ধরনের চক্রাকার পরিবর্তনগুলো তাদের প্রজনন দশায় কেবলমাত্র অনুকূল ঋতুতে ঘটতে দেখা যায়, তাই এদের সিজনাল ব্রিডার বলা হয়। অন্যান্য আরও স্তন্যপায়ী প্রাণীরা তাদের সমগ্র প্রজনন দশা জুড়ে সক্রিয়ভাবে প্রজনন করে, তাই এদের কন্টিনিউয়াস ব্রিডার বলা হয়ে থাকে। আমাদের সবার বয়স বৃদ্ধি হলো এমন একটি ঘটনা যা আমরা শনাক্ত করতে পারি, কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার অর্থ কী যদি প্রকৃতভাবে বলতে হয়, তাহলে আমরা বলি জনন দশার সমাপ্তিকে বার্ধক্য প্রাপ্তি বা বৃদ্ধ বয়সের একটি নির্ণায়ক হিসাবে গণ্য করা যেতে পারে। জীবনকালের এই শেষ দশায় দেহে কিছু পরিবর্তন, যেমন বিপাকক্রিয়ার হার হ্রাস পাওয়া ইত্যাদি একসাথে ঘটে। বার্ধক্যের শেষ পরিণতি হলো মৃত্যু। উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে এই 3 দশার মধ্যে হরমোন এবং নির্দিষ্ট পরিবেশীয় প্রভাবকগুলোর মধ্যে আন্তঃক্রিয়া জনন প্রক্রিয়াগুলোকে এবং এর সঙ্গে সম্পর্কিত আচরণগত অভিব্যক্তিগুলোকে নিয়ন্ত্রণ করে। যৌন জননের ঘটনাবলী। পূর্ণতা প্রাপ্তির পর সব যৌন জননকারী জীবে সংঘটিত ঘটনাবলী এবং প্রক্রিয়ার মধ্যে লক্ষণীয় মৌলিক সাদৃশ্য থাকা সত্ত্বেও বাস্তবে যৌন জননের সঙ্গে সম্পর্কিত গঠনগুলোর মধ্যে যথেষ্ট ভিন্নতা পরিলক্ষিত হয়। যৌন জননের ঘটনাবলী বিশদ এবং জটিল হলেও এগুলি একটি নিয়মিত ক্রমে ঘটে থাকে। যৌন জনন প্রক্রিয়াটি পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে জাইগোটের গঠন হয় এবং ভ্রূণের সৃষ্টির মাধ্যমে ঘটে। নিষেক পূর্ব ঘটনাবলী। জনন কোষের মিলনের পূর্বে যৌন জননের সঙ্গে যুক্ত সব ঘটনাবলী নিষেক পূর্ব ঘটনাবলীর অন্তর্ভুক্ত। দুটি মুখ্য নিষেক পূর্ব ঘটনাবলী হলো গ্যামেট উৎপাদন, যাকে আমরা বলি গ্যামেটোজেনেসিস, এবং গ্যামেটের স্থানান্তর, যাকে আমরা বলি গ্যামেট ট্রান্সফার। পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ এই দুই ধরনের জননকোষ সৃষ্টির প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। জননকোষগুলো হ্যাপ্লয়েড হয়। কিছু শৈবালের ক্ষেত্রে দুটি জননকোষ দেখতে এতটাই একরকম যে তাদের পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ হিসাবে আলাদা করা সম্ভব নয়। এজন্য এদের হোমোগ্যামেটস বা আইসোগ্যামেটস বলে। তবে বেশিরভাগ যৌন জননকারী জীবে উৎপন্ন জননকোষগুলো অঙ্গসংস্থানিকভাবে স্বতন্ত্র ধরনের হয়। এদের হেটারোগ্যামেটস বলে। এই ধরনের জীবসমূহে পুং জনন কোষকে
অ্যান্থেরোজয়েড বা শুক্রাণু বলে এবং স্ত্রী জননকোষকে ডিম্বাণু বা ওভাম বলে। সজীব বস্তুতে যৌন জনন সাধারণত দুটি ভিন্ন একক জীব থেকে প্রাপ্ত গ্যামেটের মিলনের ফলে ঘটে, কিন্তু এটি সর্বদা সত্য নয়। উদ্ভিদের ক্ষেত্রে পুং এবং স্ত্রী উভয় জনন অঙ্গগুলো একই উদ্ভিদে থাকে, ফলত একে আমরা উভলিঙ্গ বলছি। যদি ভিন্ন উদ্ভিদ দেহে দেখা যায় তাকে আমরা একলিঙ্গ বলি। বিভিন্ন ধরনের ছত্রাক এবং উদ্ভিদের ক্ষেত্রে হোমোথ্যালিক এবং সহবাসী বা মোনোয়েশিয়াস পরিভাষাগুলো উভলিঙ্গ অবস্থানকে বোঝাতে ব্যবহৃত হয়, এবং হেটেরোথ্যালিক ও ডায়োশিয়াস এইগুলিও একলিঙ্গ অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। সপুষ্পক উদ্ভিদে পুংকেশর বিশিষ্ট অর্থাৎ একলিঙ্গ পুরুষ ফুলকে স্ট্যামিনেট এবং গর্ভকেশর বিশিষ্ট একলিঙ্গ স্ত্রী ফুলকে পিস্টিলেট বলা হয়। কিছু কিছু সপুষ্পক উদ্ভিদে পুং এবং স্ত্রী ফুলগুলো একই উদ্ভিদে সহবাসী অথবা ভিন্ন উদ্ভিদে ভিন্নবাসী থাকতে পারে। সহবাসী উদ্ভিদের কিছু উদাহরণ হলো কিউকারবিটা গোত্রভুক্ত উদ্ভিদ ও নারকেল, এবং ভিন্নবাসী উদ্ভিদের উদাহরণ হলো পেঁপে এবং খেজুর গাছ। স্ট্যামিনেট এবং পিস্টিলেট ফুলে সৃষ্ট জননকোষের প্রকৃতি মোটামুটিভাবে তোমরা আগের ক্লাস থেকেই জেনেছো। উভলিঙ্গ প্রাণীর কিছু আদর্শ উদ্ভিদ হলো কেঁচো, স্পঞ্জ, ফিতাকৃমি এবং জোঁক, যাদের দেহে পুরুষ এবং স্ত্রী উভয় জনন অঙ্গই রয়েছে। এদের উভলিঙ্গ প্রাণী বলে। একলিঙ্গ প্রাণী প্রজাতির একটি উদাহরণ হলো আরশোলা। জননকোষ গঠনকালে কোষ বিভাজন হয় এবং সমস্ত হেটারোগ্যামেটিক প্রজাতির জননকোষ দুই ধরনের হয়, যথা পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ। হ্যাপ্লয়েড অথবা ডিপ্লয়েড জনিত্রী উদ্ভিদদেহ থেকে সৃষ্ট জননকোষগুলো হ্যাপ্লয়েড হবে। মনেরা, ছত্রাক, শৈবাল এবং ব্রায়োফাইটা গোষ্ঠীর অন্তর্গত বহু জীবের দেহ হ্যাপ্লয়েড হয়। টেরিডোফাইটা, জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী, অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজীর অন্তর্গত জীবেরা এবং মানুষ সহ বেশিরভাগ প্রাণীদের জনিত্রী দেহটি ডিপ্লয়েড হয়। যদি ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জীব থেকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জননকোষ উৎপন্ন হতে হয়, তবে মিওসিস বা হ্রাস বিভাজন ঘটে। ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জীবে যে বিশেষিত কোষসমূহে মিওসিস ঘটে এদের মিওসাইট বলে। মিওসিস বিভাজনের শেষে জনিত্রী কোষের কেবলমাত্র একটি ক্রোমোজোম সেট প্রতিটি অপত্য জননকোষের অন্তর্ভুক্ত হয়।